জনাব মোহাম্মদ শহীদ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা। মিডিয়ার মাধ্যমে হয়তো কোনো প্রচার হচ্ছে না বিলেই আমাদের অসহায় মানুষদেরকে কেউ মূল্যায়ন করছে না। তাই মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা যে কোনো মূল্যে আমাদের কথাগুলো তুলে ধরেন, এই অসহায় মানুষের পাশে আপনারা একটু দাঁড়ান। সবার কাছে একটাই কথা, বাংলাদেশ বেকার মুক্ত পার্টি কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমরা এই 17 বছর যাবৎ এই বিক্ষোভ সমাবেশ করে আসতেছি। মনে করেছিলাম হয়তো আর এই বিক্ষোভ সমাবেশ আমাদের করতে হবে না, কিন্তু বিভিন্ন সময়ে যে ধরনের কর্মকাণ্ড ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের প্রেতাত্মারা করে আসছে, তাদের কার্যক্রম দেখে আর ঘরে বসে থাকতে পারি না। বিজয়ের মাস ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে ভারতের সরকার নরেন্দ্র মোদী যে উক্তি করেছেন তারও তীব্র প্রতিবাদ করি আমরা। বন্ধুরা, তিনি বলেছেন 16ই ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস, বাংলাদেশের নয়। আমি এই কথার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার এত মূরত, আপনি কাশ্মীরকে স্বাধীন করে দেখেন না, আপনি কেমন স্বাধীন করতে পারেন আমরা দেখতে চাই। আপনি অন্যের কৃতিত্ব নিজে নিয়ে আপনি এই সমস্ত অবান্তর কথা বলবেন না, বলে বিতর্কিত সৃষ্টি করার চেষ্টা করবেন না। বাংলাদেশ বাংলাদেশের মতো সুন্দর এবং স্বাভাবিক আছে, ছিল, থাকবে। আপনারা এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না। গত পরশুদিন সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটেছে, তার সাথে ভারতের রয়্যাল এজেন্ট এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত। এখন প্রশ্ন হলো, এই 5 মাস 21 দিন হয়ে গেল, 4 মাস 21 দিন হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের দাবি নিয়ে বসে আছেন, আপনারা কি সংস্কার করলেন? কেন আওয়ামী লীগের প্রেতাত্মারা সচিবালয়ের মতো পবিত্র জায়গায় আগুন ধরানোর দুঃসাহস দেখালো? সজীব ওয়াজেদ জয় সাহেব বলেছিল, আমার বিরুদ্ধে আপনারা কোনো প্রমাণ খুঁজে পাবেন না। তারই ধারাবাহিকতায় সচিবালয়ের আগুন লাগিয়ে তার সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। আর আমাদের সমন্বয়ক সহ যারা আছেন তারা বাহবা দেওয়ার চেষ্টা করছেন, আমরা সংস্কার করব। কি সংস্কার করবেন আপনারা? আপনাদের সংস্কারের মূরত এই জাতি জেনে গেছে, আপনাদের আর সংস্কার করতে হবে না। আপনারা অতি তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচিত সরকার আসুক। এই বিএনপি তারেক জিয়ার ঘোষিত 31 দফার ভিতরে সমস্ত সংস্কার লিপিবদ্ধ আছে। 31 দফা বাস্তবায়িত হলে আমাদের আর নতুন করে কোনো সংস্কার লাগবে না। যে সংস্কার 31 দফার ভিতরে আছে, এটা দিয়েই দেশ সুন্দর এবং স্বাভাবিকভাবে চলতে পারবে। এখন আপনাদের কাছে এই মুহূর্তে সময়ের দাবি, অতি দ্রুত আপনারা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আনেন, এনে দেশকে সুন্দর এবং স্বাভাবিকভাবে চালার প্রক্রিয়া চালু করেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বেকার মুক্তবাদী সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ বেকার মুক্ত